কেমন আছো? ভালো আছি। তুমি কেমন আছো? আমিও ভালো আছি। আর তুমি আমার পাশে থাকলে আমি সব সময় ভালো থাকি। ওরে আমার পাগলটা রে, খুব ভালোবাসো আমায়, তাই না? হ্যাঁ, অনেক ভালোবাসি। কারণ আমার কাছে পৃথিবীতে পাওয়া সবচেয়ে দামি মানুষটি হচ্ছে তুমি, তাই একটু বেশিই ভালোবাসি। আমিও আমার পাগলটাকে অনেক ভালোবাসি গো। আচ্ছা, মা ডাকছে, পরে কথা হবে, বাই। আচ্ছা ঠিক আছে, বাই। রিনা ফোনটা কেটে দেওয়ার পরে আমি আমার কাজ করতে লাগলাম। কিন্তু সারা দিন গেল, রিনা আমাকে একবারও ফোন করলো না। ভাবলাম ও ব্যস্ত আছে, রাতে নিশ্চয়ই কল করবে। কিন্তু রিনা আমাকে রাতেও কল করলো না। এমনকি পরের দিন সকালে আমি তাকে ফোন করলাম, অনেকবার ট্রাই করলাম, কিন্তু সে আমার ফোন কিছুতেই রিসিভ করলো না। রিনা ফোন রিসিভ না করায় অনেক টেনশন হচ্ছিল, তাই বারবার ট্রাই করছিলাম। হঠাৎ করে দেখি রিনা আমার নাম্বারটা ব্লক লিস্ট করে দিয়েছে। রিনা আমাকে ব্লক করেছে এটা বুঝতে পেরে আমি তো অবাক হলাম। অনেক ট্রাই করেও সেদিন আমি তার সাথে কথা বলতে পারিনি। তারপর দিন হঠাৎ করে আমার এক বন্ধুর নাম্বার থেকে তাকে আমি ফোন করলাম। হ্যালো। কে বলছেন আপনি? বাহ, আমার ভয়েসটাও চেনো না বুঝি? ও আচ্ছা, রোহন। এতবার ফোন করছো কেন? এতবার ফোন করছি মানে? কি হয়েছে তোমার? হঠাৎ করে যোগাযোগ বন্ধ করলে কেন? তোমার বাড়িতে কি কোনো সমস্যা হয়েছে? না, কোনো সমস্যা হয়নি। এমনি আমার ভালো লাগে না, তাই তোমার সাথে যোগাযোগ বন্ধ করে দিয়েছি। এটা কেমন কথা বলছো তুমি? তুমি কি ভুলে গেছো আমাদের ভালোবাসা? দেখো রোহন, এত কিছুর উত্তর আমি তোমাকে দিতে পারবো না। আর হ্যাঁ, আমাদের মাঝে যা ছিল ভুলে যাও সব কিছু। আচ্ছা ঠিক আছে, সব কিছু তো তুমিই বললে, আমার আর কি বলার আছে? কারণ একা একা তো আর ভালোবাসা হয় না। তাই জোর করব না তোমায়। জোর করে বেঁধে রাখা যায়, কিন্তু ভালোবাসা পাওয়া যায় না। আমার কথা শেষ করে আমি ফোনটা রেখে দিলাম। কিন্তু হঠাৎ করে তার এত চেঞ্জ আমি মানতেই পারছিলাম না। যে আমাকে এতটা ভালোবাসতো, যে আমার জন্য পাগল ছিল, সে কিভাবে এতটা পাল্টে গেল? এগুলো ভাবতে ভাবতে আমি ঘুমিয়ে গেলাম। ঘুম থেকে উঠে হঠাৎ করে তার কথা কেন জানি ভীষণ মনে পড়ছিল। কিন্তু এত কিছুর পরে নিজের ভেতর তার প্রতি একটা রাগ সৃষ্টি হয়ে গেছে। তাই নিজে থেকে আর ফোন করলাম না। এমন করতে করতে অনেক দিন পার হয়ে গেল। তাকে এখনো আগের মতোই ভালোবাসি আমি, কিন্তু সে কি আমাকে মনে করে? এগুলো ভাবতে ভাবতে হঠাৎ অচেনা নাম্বার থেকে আমার ফোনে একটা ফোন আসলো। কেমন আছো রোহন? ভালো আছি, আপনি কেমন আছেন? চিনতে পারছো আমাকে? আমার ভালোবাসা তো আর আপনার ভালোবাসার মতো ছিল না, যে ভয়েস শুনে চিনতে পারবো না। যাই হোক, বললেন না তো কেমন আছেন? ভালো ছিলাম না এতদিন, কিন্তু এখন ভালো আছি। ও আচ্ছা, হঠাৎ 6 মাস পর আমাকে ফোন করলেন, কিছু কি বলবেন? কি আর বলবো তোমাকে, কিছু বলার মতো সাহস পাচ্ছি না। এত ভাবতে হবে না, কি বলবেন বলুন। রোহান, আমি আবার তোমার জীবনে ফিরে আসতে চাই। আগের মতো তোমার ভালোবাসা নিয়ে ভালো থাকতে চাই। প্লিজ, তুমি আমাকে ফিরিয়ে দিও না। আমি জানি আমার তোমার সাথে অনেক অন্যায় করেছি, তোমাকে অনেক কষ্ট দিয়েছি। সব এখন আমি বুঝতে পেরেছি। আমি জানি আমাকে ছাড়া আপনি ভালো নেই, কারণ এই পৃথিবীতে সত্যিকারের ভালোবাসার খুব অভাব। আমার মতো করে আপনাকে কেউ ভালোবাসতে পারেনি, তাই আমার কাছে ফিরে আসবেন, তাই না? না রোহান, তেমন কিছু না। আমি আমার ভুল বুঝতে পেরেছি। আমাকে এগুলো বলে লজ্জা দিও না প্লিজ। ঠিক আছে, বললাম না কিছু, কারণ কিছু কথা না বলাই ভালো। তবে নতুন করে আপনাকে আর কি মেনে নেব? আমি আগেও আপনাকে যেমন ভালোবাসতাম, এখনও ঠিক তেমনই ভালোবাসি। কিন্তু আমি আপনাকে এত ভালোবাসার পরেও আপনি একবারও ভাবলেন না যে আপনাকে ছাড়া আমি কেমন করে থাকব। জানেন, প্রত্যেকটা মুহূর্তে, প্রত্যেকটা সময় পাগলের মতো আমার মাঝে খুঁজেছি আপনাকে। ভালো ছিলাম না আপনাকে ছাড়া। থাক, আর কিছু বলতে চাইছি না আপনাকে। আপনি যে আপনার ভুল বুঝতে পেরেছেন, এতেই আমি অনেক খুশি। আচ্ছা, এখন রাখছি, একটু ব্যস্ত আছি, পরে কথা হবে, বাই।